Hello guys, Assalamu alaikum. My name is Jasmine and my channel name is TG Recipe Blogs. And welcome to my channel. Guys, আজকে আমি আপনাদের মাঝে সারাদিন কি কাজ করলাম সেটাই শেয়ার করব। তো এই তো সকালবেলা পাশের বাসা থেকে পিঠা গিফট আসলো। পাশের বাসার ভাবি শীতের পিঠা দিল। এই পিঠাকে আপনাদের ওইখানে কে কী নামে বলেন জানি না, তো আমাদের এখানে যে বলে গুড়া পিঠা বা মেরা পিঠা, অনেকেই মেরা পিঠা বলে, আর হলো ওই যে ঝাল পিঠা। তো এই যে পিঠাগুলিকে আমি এরকম করে কেটে নিয়েছি। তারপরে এখন এগুলাকে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব। ভাজার পরে এক কাপ চা করে খেয়ে নিব। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ পিঠা অনুসারে একটু লবণ দিয়ে নিলাম। তো এই যে পিঠা ভাজা হচ্ছে, তারপর এক চিমটি হলুদ দিয়ে দিলাম। তো আজকে আপনারা কে কি নাস্তা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপর নাস্তা খাওয়ার পরে আজকে কি কি কাজ করলাম সারাদিন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আজকে বাসায় সবজি ছিল না, সবজি কম ছিল। তারপরে এর জন্য একটু আমার সাহেব বাজারে গিয়েছে, বাজার করে কি কি নিয়ে আসছে সেগুলি একটু শেয়ার করব আপনাদের সাথে। তা আপনারা আজকে সকালে কে কি নাস্তা করলেন, দুপুরে কে কি রান্না করবেন অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ কমেন্টসে সুন্দর সুন্দর উত্তর পড়তে আমার খুব ভালো লাগে। দেখেন পিঠা ভাজাটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও তো সেরকম সুস্বাদু লাগে। তো এই পিঠা আপনারা কে কে খান কমেন্টসে অবশ্যই সবাই জানাবেন, বা খেতে কেমন লাগে, বা আমার মতো এরকম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে খান কিনা সেটাও জানাবেন, বা আপনারা কিভাবে খান সেটাও কমেন্টসে জানাবেন। আমি আপনাদের মতো ট্রাই করব। তো গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো এই যে দেখেন পিঠা ভাজা কমপ্লিট। তো এই যে সাথে নিয়েছি এক কাপ দুধ চা, যেটা শীতের মধ্যে খেতে সেই রকম মজা লাগে। দুধ চাটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো এখন চলেন, এই যে আজকে আমার সাহেব কি কি বাজার করে নিয়ে আসলো। এই তো কাঁচা মূলা, সিম, ব্রকলি, তারপরে টমেটো, গাজর, পালং শাক, ধনিয়া পাতা, এই তো এইগুলি বাজার নিয়ে আসছে। আর সাথে আরও কি নিয়ে আসছে দেখেন, সব ঝামেলা মাছ। তো এই যে এখানে পাঁচমিশালি গুঁড়া মাছ নিয়ে আসছে। তো এগুলিকে এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম ভাগ ভাগ করে। শীতের মধ্যে গুঁড়া মাছ খেতে মজা, কিন্তু এই যে এরকম কেটে ধুয়ে পরিষ্কার করতে গেলেই অনেক শরীরে আরাম লাগে। কার কার শীতের মধ্যে মাছ কাটতে খুব আরাম লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে।
কারণ আমার আবার অনেক আরাম লাগে শীতের মধ্যে মাছ কাটতে। তো এই যে আজকে এমনি তো বাজার যেদিন আনে সব একা হাতে গুছানোর পর অনেক দেরি হয়ে যায় রান্নাটা। তো এই জন্য ঝটপট পরে একটু মলা মাছ টমেটো দিয়ে বেগুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু রান্না করে নিলাম, আর সাথে একটু পালং শাক ভাজি করে নিব। এটাই আজকের আল্লাহর নেয়ামত দুপুরের, আল্লাহ খাওয়াবে ইনশাল্লাহ। আল্লাহ যখন যেভাবে যে নেয়ামত দিয়ে খাওয়ায় সেটা আলহামদুলিল্লাহ। তো এই তো আমি মাছটা রান্না করে নিচ্ছি। আপনারা কে কি রান্না করছেন অবশ্যই জানাবেন। আর সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। কারণ ভিডিওটা আপনারা যখন ফুল ভিডিওটা ওয়াচ করে দেখেন তখনই আমার উৎসাহ জাগে পরবর্তীতে আবার ভিডিও দেওয়ার জন্য। তো আমার রান্না, আমার ভিডিও, আমার কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো মশলা কষানোর পর মলা মাছটা দিয়ে দিলাম। এগুলি আসলে মানে রান্নাটা কিভাবে করা হচ্ছে, এটা মানে কি কি উপকরণ দিয়ে করতেছি এটা বলাটা বেশি মানে জরুরি না, মানে করতেছি এটাই শেয়ার করাটাই আমার কাছে ভালো লাগে আপনাদের সবার সাথে। কারণ আমরা সবাই এক পরিবার হয়ে গেছি, আর কারণ এগুলি রান্না বান্না সবাই আমরা পারি, আর আমার চেয়ে বেশি আপনারা পারেন। কারণ যার কারণে আমার মানে অনেক ভয়ে ভয়ে আপনাদের সাথে আমি আমার রান্নাটা শেয়ার করি, মানে করতে ভালো লাগে। এখন আপনারা আমার পরিবারের লোক, এই জন্য না করতে পারলে, না দেখাতে পারলে ভালো লাগে না, মনে হয় যে একটু রান্না করতে করতে একটু গল্প করি আপনাদের সাথে, আর কে কি রান্না করলেন সেটা একটু শুনি কমেন্টসের মাধ্যমে। তো এই যে মাছটা একটু কষানোর পর আমি অল্প একটু বেগুন টমেটো দিয়ে দিলাম। তো নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তারপর একটু পালং শাক ভেজে নিব। তো এর মধ্যে আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, কারণ আপনারা পাশে আছেন বলেই সামনের দিকে অগ্রসর হওয়ার সাহস করতে পারছি, তা না হলে হয়তো অগ্রসর হওয়ার সাহসটুকু করতে পারতাম না। তো সবাই আশা করছি সবাই ভালো আছেন, সবার পরিবারের সবাই ভালো আছেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সব সময় আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও সব সময় আমার জন্য, আমার পরিবারের জন্য আশা করি দোয়া করবেন। তো এই যে মাছটা রান্না হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম তেলে। এখন শাকটা আমি ভেজে নিব। শাক ভেজে তারপরে আল্লাহর নিয়ামত খেয়ে নিব। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।